গাড়িতে থাকা আততায়ী এবং বাইকে থাকা আততায়ীরা তারা বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই কিন্তু সেই পরিত্যক্ত গাড়ি থেকে তদন্তকারী অফিসাররা তারা সিজ করেছেন সেই গাড়ির নাম্বারের সূত্র ধরে সেই গাড়িটি কার নামে রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জিতেছে কারা, ভোট পরবর্তী হিংসা করবে কারা, আর করছে কি? যে ডিটেলসটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু কারো নাম পাওয়া যাচ্ছে না, একটা পূর্ণ পরিকল্পনা অতি সাধুতার ফল। পাওয়া যায়। সেই রকম একটা পরিকল্পনার উপরেই কিন্তু নাম হচ্ছিল এবং যেটা আরো আমাদের প্রতিনিধিরা জানাচ্ছে যে আততায়ীরা তারা যাতে সিসিটিভিতেও তাদের মুখ না রাস্তায় নামে বলেছিল হিংসা যাতে না হয়। আর শ্রমিক ভট্টাচার্য আর কত মাঝে বাইক থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয় এবং বাইকে করেই ওই গাড়িতে থাকাও দুষ্কৃতীরা তারা বাইকে করে এখান থেকে চম্পট দিয়েছে এবং গোটা ঘটনায় ইতিমধ্যেই এলাকার যে সিসিটিভি রয়েছে কিনা পাশাপাশি প্রত্যক্ষদর্শী তাদেরকে ঠিকঠাক করে তদন্তকারী অফিসাররা এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সেটাকে জানার চেষ্টা করছে। একেবারে এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, এই যে যার থেকে পাঁচজন ছিল আততায়ী শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তার মাথায় পেটে বুকে গুলি লেগেছে। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন চন্দ্রনাথ রথের যিনি ড্রাইভার, যিনি চালক ছিলেন তিনি, এবং তাদের দুজনকেই দ্রুত তার সঙ্গে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা এই সুপারিটার জন্য নাই নাই করে ওদের 2-3 কোটি টাকার কন্ট্রাক্ট হয়েছে। একটা উকিলকে 20-30 লাখ টাকা খাইয়ে দেয়, প্রমাণ করতে পারে না। আপনি কি দেখেছেন এরা পেরেছে? কেমন দেখতে ছিল, কেমন মদতনি করেছে, উল্টা পাল্টা করে। আমি একেবারে এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে ভিভা সিটি হসপিটাল। আর সেই হসপিটালের ভিতর ইতিমধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো তারা ভেতরে গিয়েছেন, কিন্তু